আসসালামু আলাইকুম। নতুন এনআইডি আবেদন কিভাবে করব তা আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখব। তো আমরা ক্রোম ব্রাউজারে এনআইডি বিডি সার্চ করে এই প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর তারপরে এখানে উপরে যে অপশনটা থাকবে এনআইডি বিডি সার্ভিস, ওই অপশনে ঢুকবো, ক্লিক করব। অপশনে ক্লিক করার পর দুইটা অপশন আসবে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন করুন, একটা হচ্ছে আবেদন করুন। তো আমরা আবেদন করুন অপশনে ক্লিক করব। তারপরে অ্যাকাউন্টে এখানে নিবন্ধন করব। এখানে ইংরেজিতে নাম আপনার এনআইডি অনুযায়ী, জন্ম নিবন্ধন অনুযায়ী ইংরেজি নামটা এখানে বসাবেন সুন্দরভাবে, নিখুঁতভাবে, যেন কোনো ভুল না হয়। তারপর নিচে জন্ম তারিখ লেখা আছে, আমরা এখানে প্রথমে দিন দিব, তারপরে মাস, তারপরে বৎসর, তারপর নিচে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি আমরা এখানে প্রদান করব। ক্যাপচাটি সঠিকভাবে প্রদান করার পর এখানে বহাল যে লেখাটা আছে ওখানে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করার পর এখানে যে নাম্বারটা চাইবে, মোবাইল নম্বর থাকলে মোবাইল নম্বরটি এখানে বসাবেন, এখানে পাশে লেখা আছে। বর্তমান মোবাইল নম্বরটি সরবরাহ করুন, এই নম্বরটি পরবর্তীতে ব্যবহারের জন্য দরকার হতে পারে। তো এখানে নাম্বার বার্তা পাঠান যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর 6 ডিজিটের একটি ওটিপি কোড যাবে, ওই ওটিপি কোডটা এখানে বসাবো আমরা। এখানে লেখা আছে যে 6 সংখ্যার যাচাইকরণ কোডটি পাঠানো হয়েছে, অনুগ্রহ করে কোডটি প্রবেশ করুন এবং সামনে অগ্রসর করুন। যদি যাচাইকরণ কোডটি পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক ন্যূনতম 1 মিনিট অপেক্ষা করুন এবং নতুন কোড পেতে পুনরায়, যদি এখানে 1 মিনিট শেষ হয়ে যায় তাহলে 1 মিনিট আগে এটা কোডটি বসাতে হবে, যদি 1 মিনিট দেরি হয়ে যায় তাহলে আর হবে না। তো আমরা এখানে ইউজার নেম বসাবো, তারপর নিচে একটি পাসওয়ার্ড দিব। তো আমি এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, আবার পুনরায় পাসওয়ার্ডটি লিখে আমি বহাল অপশানে ক্লিক করব। তো এখানে ইউজার নেমটি ভুল আছে, যার কারণে সমস্যা হইতেছে। ইউজার নেমটি সঠিকভাবে পূরণ করতে হবে। ইউজার নেমটি আরও আগে ব্যবহার হয়েছে, সুন্দরভাবে একটা ইউজার নেম দিবেন যেন পরবর্তীতে এটা মুখস্থ রাখেন। আমি পাসওয়ার্ড আর ইউজার আইডি দেওয়ার পর এখানে বল অপশানে ক্লিক করব। তারপরে এখানে যে প্রোফাইল অপশান আছে এই প্রোফাইলে ক্লিক করব। এখানে যে সব তথ্যাবলী আছে এই তথ্যাবলীগুলো আমরা ভালোভাবে পূরণ করব। এখানে ব্যক্তিগত তথ্য, তারপরে অন্যান্য তথ্য, এখানে নাম বাংলায় আছে, তারপরে আপনার জেন্ডার সিলেকশন করবেন, রক্ত গ্রুপ সিলেকশন করবেন, তারপর জন্মস্থান সিলেকশন করবেন, তারপর নিচে পিতার বাংলা নাম, ইংরেজি নাম, তারপর পিতার এনআইডি, তারপরে নিচে আবার মায়ের নাম আছে, মাতার ইংরেজি বাংলা নাম, তারপরে মাতার এনআইডি নাম পূরণ করার পর এখানে যে জন্ম নিবন্ধন নম্বরটা চাবে আপনার জন্ম নিবন্ধন নম্বরটা এখানে বসাবেন। এখানে বসানোর পর তো আমি জন্ম তারিখ বসানোর পর এখানে নিচে পিতামাতার নাম আছে। তো এখানে যদি পিতামাতা মৃত থাকে মৃত অপশানে ক্লিক করবেন, আর যদি জীবিত থাকে তাহলে জীবিত। এখানে কিছু ক্লিক করা লাগবে না, আপনার পিতার নাম বাংলা লিখবেন আর পিতার ইংরেজি নাম লিখবেন, তারপর পিতার এনআইডি বসাবেন, এখানে পিতার এনআইডি নাম্বার নিচেও সেম, মায়ের বাংলা নাম, মাতার ইংরেজি নাম, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে অপশান লেখা আছে। তো মাতার এনআইডি কার্ড বসানোর পর তারপর এখানে বৈবাহিক অবস্থায় সিলেকশন করবেন, অবিবাহিত হলে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত। এবার আমরা পরবর্তী দফে যাব। এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা, পেশা, তারপর ধর্ম, এই 3টে সিলেকশন করলে হবে, যেগুলো লাল টিক দেখা আছে। পেশা আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, যদি চাকরিজীবী হন চাকরিজীবী দিবেন, যেটা থাকে ওটা দিয়ে দিবেন, সমস্যা নেই। ওখানে ভিতরে অপশান আছে। তো আমি মূল ভিডিও বেশি বড় হওয়ার কারণে আমি সংক্ষিপ্ত করতেছি। তো এখানে আমি সংক্ষিপ্ত আকারে সবগুলো ভালোভাবে দেখাইতেছি। এখানে প্রথম ধাপ নাম ইংরেজি আমি পূরণ করার পর এখানে কীভাবে লেখা আছে দেখেন। জন্ম তারিখ তো আগেই দিছি, তারপর এখানে যেভাবে পূরণ করা আছে ওইভাবে দেখবেন, এই প্রসেসটা দেখাচ্ছে। তারপর অন্যান্য তথ্যতে যাব,
এখানে চতুর্থ শ্রেণী দিলাম, পেশা ব্যবসা দিছি, ধর্ম ইসলাম দিলাম, মোবাইল নম্বর আগে থাকবে। তারপরে এখানে বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, RMO এটা যেটা আছে ওটা সিলেকশন করে, পৌরসভা করতে হলে পৌরসভা, পল্লী হলে পল্লী। এখানে ইউনিয়ন দিবেন, মৌজা দিবেন, ইউনিয়নের ওয়ার্ড নম্বর, এখানে বাসা হোল্ডিং নম্বর বাংলা লেখা আছে, এখানে বাড়ির নাম দিবেন গ্রামে। তো আমি এখানে ভিডিও শেষ করতেছি। তো পরবর্তীতে আপনি ওইখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে নেবেন ভালোভাবে দেখে। আসসালামু আলাইকুম। আর আমাদের পেজটি ফলো এবং লাইক করে দিবেন।